টাকা খরচা করে বাজারের থেকে ক্যান কিনবো ঘর ঝাড় দেওয়ার জাটা, যদি হাতের কাছে থাকে এইরকম খেজুর পাতা। এই কুটিকালিতে দেখে আসতেছি আমাকে বাড়ি কোনোদিনও জাটা কিনে ব্যবহার করে না, এই খেজুর পাতা দিয়েই জাটা বানায় রায়, আর সে তা দিয়েই সারা বছর আমাকে গ্রাম বাংলার প্রচলিত ঝাঁটা পিসে ঝাড়ুন অনেক কিছুই বারুন অনেক কিছুই কয়, কিন্তু আমি ঝাঁটাই কই। তাই আজকে তোমার সঙ্গে চলে আইছি শেয়ার করতে কেমন ঝাঁটাটা বানালাম। মেলা দিন আগেই খেজুর পাতা কাটি নিয়ে এসেছিলাম, আর এই পাতা কিন্তু ভালো করে শুকোই নিয়েই তারপরে করতে হয়, না তো কাঁচা অবস্থায় করলি পরে আস্তে আস্তে শুকোই গেলি বান্ধনগুলো ডিল হয়ে যায়। তাই কাটি নিয়ে আসার পরে সেফটি কিনতে কাজের ফাঁকে ফাঁকে পাতাগুলো ঝিরিঝিরি করে ভালো করে রোদ দিয়ে শুকোই নিয়েছিলাম। গুরুত্বপূর্ণ কথা, এই খেজুর পাতা কিন্তু কাঁচা অবস্থা থাকতেই সেফটি কিনতে ঝিরিঝিরি করে নিলি ভালো হয়, শুকনো হয়ে গেলি পরে ভীষণ ঝামেলা হয় ঝিরিঝিরি। মেলা দিন আগে এই ঘরের জাটাটা নষ্ট হয়ে গেছে, এই বানাবো বানাবো করে এই কাজে সে কাজে বর্ষা টর্ষার জন্য আর এতদিন পরে যায় কাজটা কমপ্লিট। আর সবথেকে ইন্টারেস্টিং কথা সেটা হলো মাত্র 1.5 মিনিটের ভিডিওয় তোমাকে আমি খেজুরের পাতা কাটিয়ে জাটা বানানোর প্রসেসখানা দেখাই দিলাম, আর যা বানাতে আমার প্রায় 1 মাসের কাছাকাছি লাগে গেছে, মানে খেজুর পাতা শুকোতেই আমার বেশি টাইম লেগে গেছে। অবশেষে আমার ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুটা রেডি হয়ে গেছে, আর আমি 4 ভাগ মানে 4 খণ্ড খেজুরের পাতা নিয়েছিলাম, 3 খণ্ড দিয়ে বানাইছি, বেশি মোটা হয়ে যাচ্ছিল জন্য 1 খণ্ড বাঁচিয়েছিল লাস্ট পর্যন্ত, সেটারে আবার অর্ধেক অর্ধেক করে ভাঙে আমার কর্নার জন্য একটা ঝাঁটা বানালাম, সে তো ভীষণ খুশি। আর এই ঝাড়ু কিন্তু বাজারে কেনা ঝাড়ুতে অনেক বেশি মজবুত আর টেকসই, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তা এখনের মতন বিদায় জানাই, বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।